অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যে প্রশমন বিক্রিয়া সংঘটিত হয় সে রিলেটেড কিছু ম্যাথ তোমার বইতে দেওয়া আছে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অ্যাসিড ক্ষার প্রশমন ভিত্তিক অঙ্ক। এখন এই টাইপের যে অঙ্কগুলো তোমার বইতে দেওয়া আছে অনুশীলনীতে, সেগুলো আবার বিভিন্ন ক্যাটাগরির অঙ্ক আছে। আজকে আমরা সে বিভিন্ন ক্যাটাগরির মধ্যকার একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে যদি প্রশ্নের মধ্যে শুধুমাত্র একটা অ্যাসিড এবং একটি ক্ষার দেয়া থাকে, সেক্ষেত্রে অ্যাসিড বা ক্ষার যে কোনো একজনের আয়তন নির্ণয় করতে হইতে পারে বা ঘনমাত্রা নির্ণয় করতে হইতে পারে, সেই টাইপের কিছু অঙ্ক আজকে আমরা করব। তো প্রথমে একটা প্রশ্ন খেয়াল করো। প্রশ্নটা হচ্ছে এই ধরনের যে সোডিয়াম কার্বনেটের 25 ml দ্রবণকে প্রশমিত করতে 10.2 ml 0.05 মোলার সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হয়। সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত? তাহলে প্রশ্নটা যদি তুমি খেয়াল করো তাহলে দেখবা কি এখানে একটা ক্ষার দেয়া আছে সোডিয়াম কার্বনেট আর একটা অ্যাসিড দেয়া আছে সালফিউরিক অ্যাসিড, এবং এখানে সোডিয়াম কার্বনেটের আয়তন দেয়া থাকলেও ঘনমাত্রা দেয়া নাই, আর যে সালফিউরিক অ্যাসিডটা আছে তার আয়তন 10.2 ml এবং ঘনমাত্রা আছে 0.05 মোলার। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আয়তনও দেয়া আছে, ঘনমাত্রা দেয়া আছে, কিন্তু আমাদের সোডিয়াম কার্বনেটের আয়তন দেয়া থাকলেও ঘনমাত্রা দেয়া নাই, এবং সেই জিনিসটাকে আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তো এই টাইপের অঙ্কগুলো, অর্থাৎ যদি একটা অ্যাসিড এবং একটা ক্ষারের মধ্যকার বিক্রিয়া থেকে তোমার যে কোনো একজনের আয়তন বা ঘনমাত্রা বের করতে বলা হয়, সেক্ষেত্রে তোমার অঙ্কটা তুমি দুইটা ধাপে করবা। প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে যে অ্যাসিড এবং যে ক্ষারটা দেয়া আছে তাদের মধ্যকার বিক্রিয়াটা লিখবা এবং সেই বিক্রিয়াটা তুমি সমতা বিধান করবা। ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। সেকেন্ড স্টেপ হচ্ছে তোমার একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হচ্ছে VASA ডিভাইড বাই VBSB সমান NA/NB। সহজ কথায় যেটাই, এই সূত্রটা সহজ কথাটা হচ্ছে কি, এই সূত্রটা সহজ কথা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের মোল সংখ্যার অনুপাত। এখানে একটু যদি খেয়াল করো দেখো তো, VASA অর্থাৎ আয়তন এবং ঘনমাত্রার গুণফল। আয়তন এবং ঘনমাত্রা গুণ করলে আমরা কি পাই? মোল সংখ্যা পাই। এরপর হচ্ছে VBSB, তাহলে ক্ষারের আয়তন এবং ক্ষারের ঘনমাত্রা গুণ করা হচ্ছে, তাহলে ক্ষারের আয়তন ইনটু ক্ষারের ঘনমাত্রা সমান কি? ক্ষারের মোল সংখ্যা। Na মানে হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, NB মানে হচ্ছে কি? ক্ষারের মোল সংখ্যা। তাহলে এখানে যে মোল সংখ্যা অনুপাতটা নেওয়া আছে, সেখানে ভ্যারাইটিসটা কোথায়? ভ্যারাইটিসটা হচ্ছে এখানে যে আয়তন এবং ঘনমাত্রা দেয়া আছে, আমাদের কাজ হচ্ছে অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রার সাথে ক্ষারের আয়তন এবং ঘনমাত্রার একটা রেশিও নেয়া, গুণফলের রেশিও নেয়া। সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে Na/NB মানে কি? Na/NB হচ্ছে তুমি যে বিক্রিয়াটা লিখে সমতা বিধান করছো, সেখানে ওই স্ট্যান্ডার্ড বিক্রিয়াতে অ্যাসিড এবং ক্ষারের সামনে কত মোল সংখ্যা লেখা আছে সেই রেশিওটা তোমার নিতে হবে। তাহলে আমরা একটু প্রশ্নটা সলভ করি এখন। যে সোডিয়াম কার্বনেট এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়াটা করতে বলা হচ্ছে, আমরা প্রথমে সেখানে সোডিয়াম কার্বনেট এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যকার বিক্রিয়াটা লিখলাম। এখন আমরা যদি এই সোডিয়াম কার্বনেটকে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে দুইটা সোডিয়াম আয়ন আর একটা কার্বনেট আয়ন, আর সালফিউরিক অ্যাসিডকে বিশ্লেষণ করলে পাবো দুইটা হাইড্রোজেন আয়ন এবং একটা সালফেট আয়ন। তাহলে এই সোডিয়াম কার্বনেটের পজিটিভ পার্ট সালফিউরিক অ্যাসিডের নেগেটিভ পার্টের সাথে অ্যাটাচমেন্ট হবে, অ্যাটাচমেন্ট হয়ে সোডিয়াম সালফেট তৈরি করবে, আর সোডিয়াম কার্বনেটের নেগেটিভ অংশ কার্বনেট এবং সালফিউরিক অ্যাসিডের পজিটিভ অংশ হাইড্রোজেন পরস্পর একত্রিত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। তোমরা আগে থেকে জানো কার্বনিক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, এবং সেটার সাথে সাথে বিয়োজিত হয়ে পানি এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। অর্থাৎ আমার প্রথম কাজটা হচ্ছে যে অ্যাসিড এবং ক্ষারটা দেয়া ছিল প্রশ্নে, তাদের মতকে আমি বিক্রিয়াটা লিখলাম এবং এই বিক্রিয়াটা আমরা ব্যালেন্সিং করব। তুমি এখানে যদি দেখো বিক্রিয়াটা ব্যালেন্সিং অবস্থায় আছে, আমাদের নতুন করে ব্যালেন্স করার প্রয়োজন নাই। তুমি এভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নে বিশ্লেষণ করে পরস্পরের বিপরীত আয়ন যুক্ত করে বিক্রিয়াটা কি করবা? কমপ্লিট করে নিবা। এরপর আমরা সূত্রের মধ্যে একটু মান বসাই। আমরা সূত্র জানি VASA ডিভাইড বাই VBSB। তাহলে আমরা এখানে এই VA মানে হচ্ছে কি? অ্যাসিডের আয়তন। আমাদের প্রশ্নে অ্যাসিডের আয়তন আছে 10.2 ml, আমরা সেটা লিখলাম 10.2 ml। এরপর SA হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। অ্যাসিডের ঘনমাত্রা প্রশ্নে দেওয়া আছে 0.05 মোলার, আমরা সেই 0.05 মোলারটা বসালাম। দেন VB হচ্ছে আমাদের ক্ষারের আয়তন। প্রশ্নে ক্ষারের আয়তন দেওয়া আছে কত? 25 ml, আমরা সেই 25 ml বসাইলাম। প্রশ্নের মধ্যে আমাদের
ক্ষারের ঘনমাত্রা দেওয়া ছিল না, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ক্ষারের ঘনমাত্রা হিসেবে Sb লিখে রাখলাম। স্ট্যান্ডার্ড বিক্রিয়া আমরা দেখতেছি অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সামনে দেয়া আছে 1, সেজন্য আমরা n এর মান বসালাম 1। আর আমরা বিক্রিয়াতে দেখতেছি সোডিয়াম কার্বনেটের সামনে দেয়া আছে 1, সেজন্য আমরা Nb এর পরিবর্তে বসালাম 1। তাহলে এখান থেকে তুমি Sb এর মানটা ইজিলি বের করে নিতে পারতেছো। ম্যাথটা একটু খেয়াল করো, এই ম্যাথটাতে বলা হচ্ছে 750 ml M/4 সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য কত লিটার ডেসিমোলার কস্টিক সোডার প্রয়োজন হবে। তাহলে আগের অঙ্কটাতে আমরা বলতেছিলাম সেটা হচ্ছে আয়তন এবং ঘনমাত্রাকে স্যাররা বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। ঘনমাত্রাটাকে স্যাররা চাইলে এভাবে ডেসিমোলার, সেমিমোলার, মোলার এভাবে কথায় প্রকাশ করতে পারেন, অথবা স্যাররা চাইলে সেটাকে ফ্র্যাকশন আকারে লিখতে পারেন, আবার স্যাররা চাইলে সেটাকে দশমিক আকারে লিখতে পারেন। আগের অঙ্কটাতে আমাদের ঘনমাত্রা এককটা দশমিকে দেওয়া ছিল। এখানে দেখো ডেসিমোলার, ডেসি শব্দ অর্থ হচ্ছে 1/10, স্যার চাইলে সেটাকে 1/10 m এভাবে লিখতে পারেন, অথবা স্যার লিখতে পারেন m/10, অথবা স্যার লিখতে পারেন 0.1 মোলার। তাহলে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, কথা কিন্তু একই। তাহলে এই জিনিসগুলো তোমার একটু মাথায় রাখতে হবে। এরপর এখানে দেখো যে সালফিউরিক অ্যাসিড যেটা ছিল সেটা আয়তনটা এখানে দেয়া আছে মিলিলিটারে, কিন্তু যে কস্টিক সোডার প্রয়োজন হবে তার আনসারটা বের করতে বলছে লিটারে। তাহলে তুমি যখন সূত্রের মধ্যে মান বসাবা প্রথমে কিন্তু সরাসরি আনসারটা লিটারে চলে আসবে না। তুমি যদি এই মিলিলিটারটাকে মিলিলিটার সাথে কম্পেয়ার করে আনসারটা বের করো, আনসারটা প্রথমে মিলিলিটারে আসবে। আর যদি তুমি শুরুতেই এই মিলিলিটারটাকে লিটারে কনভার্ট করে নিয়ে নাও তাহলে কিন্তু আনসারটা লিটারেই আসবে। তাহলে এই এককগত কিছু ঝামেলা থাকবে, এগুলো খুবই ছোটখাটো ব্যাপার, তোমাদের এগুলো আইডিয়া থাকার কথা। তারপর যদি প্রবলেম থাকে বারবার প্র্যাকটিস করে জিনিসটা মাথায় নিতে হবে। এখন আমরা প্রশ্নটা একটু সলভ করি। এখানে বলা আছে 750 ml M/4 সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য কত লিটার ডেসিমোলার কস্টিক সোডা প্রয়োজন হবে। অর্থাৎ এখানে বিক্রিয়াটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং কস্টিক সোডার মধ্যে। কস্টিক সোডার ফর্মুলাটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। আশা করি জানো, না জানলে একটু মুখস্থ রাখবা। কস্টিক সোডার ফর্মুলা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের বিক্রিয়াটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে। আমরা সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডকে লিখলাম। সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নে বিশ্লেষণ করি তাহলে হচ্ছে দুইটা হাইড্রোজেন আয়ন পাবো, একটা সালফেট আয়ন পাবো। সোডিয়াম হাইড্রোক্সাইডকেও যদি একই রকম ভাবে আমরা বিশ্লেষণ করি তাহলে হচ্ছে সোডিয়াম আয়ন পাবো এবং হাইড্রোক্সিল আয়ন পাবো। কিন্তু এখানে দেখো আমাদের প্রথম পোরশনে 2H+ আর সেকেন্ড পোরশনে যে নেগেটিভ অংশটা আছে সেটা শুধুমাত্র OH-। তো তোমার কাজ হচ্ছে এই বিপরীত আয়ন যখন অ্যাটাচ করবা তখন কিন্তু সংখ্যা সমান হইতে হবে। অর্থাৎ এখানে যেহেতু 2H+, সেই কারণে আমার এটা হবে 2OH-, অর্থাৎ +2 -2, প্লাস এবং মাইনাসের সংখ্যাটা কিন্তু সমান হইতে হবে। প্রথম পোরশন যেটা সালফিউরিক অ্যাসিডের সালফেটটা হচ্ছে -2, আর তুমি যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা পজিটিভ অংশটা পেয়েছো সেটা হচ্ছে +1। তাহলে -2 এবং +1 তো এক কথা না। -2 এর সমান যদি +2 করতে হয় তাহলে আমার নিতে হবে 2Na+। তাহলে সোডিয়ামের সামনে তুমি 2 নিচ্ছ, হাইড্রোক্সিলের সামনে 2 নিচ্ছ, দ্যাট মিন্স হচ্ছে আমার এই বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে 2 মোল। এখন বিক্রিয়াটা তুমি সমাধান করবা, 2H+ এবং 2OH- যোগ করলে তৈরি হবে 2 মোল পানি। আর তোমার এই সালফার আয়ন এবং সোডিয়াম আয়ন একত্রিত করলে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট। এখন তুমি অঙ্কটা প্রথম কাজটা ছিল কি, প্রথম কাজটা ছিল তাদের মধ্যকার সংগঠিত বিক্রিয়াটা লেখা। সেকেন্ড কাজ হচ্ছে VASA / VBSB = Na/Nb সূত্রটা ব্যবহার করে সেখান থেকে আনসারটা বের করে নেওয়া। এটা হচ্ছে তোমার থিওরিতে এই প্রসেসটা অ্যাপ্লাই করবা। এমসিকিউ তে দ্রুত কিভাবে করবা, দ্রুত করার জন্য এই বিক্রিয়াগুলো তোমার মাথায় রাখতে হবে যে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়ার রেশিওটা কত। মাথায় না থাকলে বিক্রিয়াটা প্রথমে লিখবা, লিখার পরে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা এক লাইনে। মানে এই সূত্রটা থেকে আমরা এমসিকিউ তে এই ফর্মুলাটা পাইতেছি। সংক্ষিপ্তভাবে করার জন্য দ্রুত এটা অ্যাপ্লাই করবা, সেটা হচ্ছে VASA/Nb = VBSB/Na। অর্থাৎ আমরা জাস্ট আর গুণ করছি, আর কিছু করি না এখানে। এখানে মানগুলি বসাও। অ্যাসিড যেটা দেওয়া ছিল সালফিউরিক অ্যাসিড, সেটা সালফিউরিক অ্যাসিডের আয়তন দেওয়া ছিল 750 ml, সেটা আমরা 750 ml বসাইলাম। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া ছিল M/4, M/4 মিন্স হচ্ছে কত 1/4। আর এখানে তুমি দেখো Nb মিন্স হচ্ছে কি যে ক্ষারের স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনে ক্ষারের সামনে কত লেখা থাকে সেটা। তাহলে স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনে আমরা ক্ষারের সামনে দেখতে কত লেখা আছে 2 লেখা আছে, সেখানে Nb এর মান বসালাম 2।
দেন আমাদেরকে বলছিল এখানে কস্টিক সোডার প্রয়োজন হবে কত লিটার, দ্যাট মিন্স আমার আয়তনটা বের করতে হবে। তাহলে ভিবি আর ডেসিমোলার শব্দটা অর্থ হচ্ছে কত 1/10, যেহেতু এই পাশে ফ্র্যাকশন আছে 1/4 সেজন্য আমরা এই পাশে লিখলাম 1/10। দেন আমরা এখানে এনএনইজ হচ্ছে কি স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনে অ্যাসিডের সামনে কত মোল লেখা থাকে সেটা। তাহলে আমরা স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন সালফিক অ্যাসিডের সামনে এখানে দেখতেছি কিছু লেখা নাই মানে 1 আছে, সেজন্য আমরা এন এর পরিবর্তে 1 বসালাম। তাহলে এখান থেকে আমাদের ক্ষারের আয়তনটা আসবে 3750 মিলিলিটার। যেহেতু আমাদেরকে প্রশ্ন বলছিল কত লিটার প্রয়োজন, সেজন্য এই মিলিলিটারটাকে আমরা আবার 1000 দিয়ে ভাগ করে লিটারে কনভার্ট করে নিছি। যদি স্যার এখানে কত লিটার কথাটা উল্লেখ না করতেন তাহলে আমাদের এই 1000 দিয়ে ভাগ করা লিটার কনভার্সন করার কোনো প্রয়োজন হতো না, সেক্ষেত্রে 3750 ml আনসারটা লিখে দিলেই হবে। ওকে, আমরা আরেকটা ক্যাটাগরি অঙ্ক শুরু করার আগে কিছু বেসিক কথাবার্তা বলি। সেটা হচ্ছে তোমার আরেকটা ক্যাটাগরির অঙ্ক আছে অ্যাসিড এবং ক্ষারের মধ্যকার বিক্রিয়াতে, সেটা হচ্ছে স্যাররা ঘনমাত্রাটাকে সরাসরি উল্লেখ না করে সেটাকে আবার বিভিন্নভাবে প্রকাশ করতে পারেন, অর্থাৎ সেটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে পারেন অথবা অ্যাসিড বা ক্ষার কোনোটার পরিমাণটা গ্রাম আকারে প্রকাশ করতে পারেন। আমরা প্রথম একটা অঙ্ক করছি, সেটা হচ্ছে স্যার যদি তোমার ধরো যে ক্ষারটা আছে তার ঘনমাত্রাটা ডেসিমোলার, সেমিমোলার বা ফ্র্যাকশন আকার কিংবা দশমিক আকার এগুলোতে যদি প্রকাশ না করে যদি এবার লিখেন যে 5% অনার্দ্র সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, ঠিক আছে, এটা আমরা অঙ্কটা এই রিলেটেড অঙ্কটা করব। এরপরে আমরা আগে কথাটা একটু বুঝে নিই, সেটা হচ্ছে 5% অনার্দ্র সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা আমরা কিভাবে বের করব, অর্থাৎ সেখানে মোল সংখ্যাটা আমাদের একটু বের করতে হবে। তো কিভাবে বের করব একটু যদি আমরা নরমাল প্রসেসে আগাই, সেটা হচ্ছে কি যে ঐকিক নিয়ম। এখানে দেখো 5% অনার্দ্র সোডিয়াম কার্বনেট বলছে। সোডিয়াম কার্বনেটের যে তোমার ধর্ম, সাধারণ ধর্ম যেটা বা ভৌত অবস্থা যেটা, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট কঠিন অবস্থায় থাকে। তাহলে 5% মিন্স কি 100। তাহলে এই সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা মানে কি, তাকে ডেফিনেটলি কোন একটা তরল পদার্থের মধ্যে দ্রবীভূত করা হচ্ছে। তাহলে একটা কঠিন পদার্থকে একটা তরল পদার্থে দ্রবীভূত করা মিন্স হচ্ছে কি কঠিন পদার্থটার ভর দেওয়া আছে এবং তুমি যেখানে দ্রবীভূত করতেছো সে তরল পদার্থের একটা আয়তন দেওয়া আছে। অর্থাৎ এই 5% কথাটাকে আমরা লিখবো এইভাবে যে 100 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 5 গ্রাম। এখন যেহেতু আমাকে অঙ্কটা মোলারিটিতে কাজ করতে হবে, ঘনমাত্রাটা মোলারিটিতে নিয়ে যেতে হবে, সেজন্য 100 ml টাকে আমরা 1000 ml এ কনভার্সন করব। কেন 1000 ml এ কনভার্সন করব, আমরা মোলারিটি যে বেসিক ডেফিনেশন সেখানে আমরা জানি কি 1000 ml বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত মোল সংখ্যাকে মোলারিটি বলে। তাহলে 100 ml এ যদি 5 গ্রাম দ্রবীভূত থাকে 1000 ml এ কত গ্রাম দ্রবীভূত আছে সেটা আমরা বের করব। তো সেখানে আমরা দেখতেছি 1000 ml এ দ্রবীভূত থাকে 50 গ্রাম, কিন্তু আমরা ডেফিনেশন জানি 1000 ml বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত মোল সংখ্যা। তাহলে এই গ্রামটাকে আমাদের আবার কিসে কনভার্ট করতে হবে, মোল সংখ্যায় কনভার্ট করতে হবে। গ্রামকে মোলে কনভার্ট করার জন্য আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106, সেজন্য এই 50 টা আমরা 106 দিয়ে ভাগ করলাম এবং আমরা পাইতেছি 1000 ml দ্রবণে 0.472 মোল সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। অর্থাৎ এখানে আমাদের যে ঘনমাত্রাটা আছে সেটা হচ্ছে 0.472 মোলার, কারণ 1000 ml বা 1 লিটার দ্রবণে 0.472 মোল দ্রবীভূত থাকা মানে হচ্ছে দ্রবণটার ঘনমাত্রা আছে 0.472 মোলার। এখন এই অঙ্কটা যদি তুমি এমসিকিউতে করতে যাও তখন কি করবা, তখন তো এতগুলো লিখে লিখে সময় নষ্ট করার সময় তোমার থাকবে না পরীক্ষাতে। তাই এটা দ্রুত করার জন্য তোমার একটু যদি খেয়াল করো, দেখো তো এখানে আমাদের 5% বলা ছিল, তাহলে এখানে একটু মেইন ক্যালকুলেশনটা দেখো। এই যে 5% বলা ছিল সেই 5টা আছে, দেন পার্সেন্টেজের জন্য আমাদের নিচে 100 লিখতে হয়েছিল, আর ঘনমাত্রা যেহেতু মোলারিটি মিন্স হচ্ছে তোমার 1000 ml, সেজন্য উপরে আমাদের 1000 লিখতে হয়েছিল। তাহলে এই 100 এবং 1000 কাটাকাটি করে আমরা 10 পাইছি। সহজ কথাটা হচ্ছে যদি কোনো একটা জিনিসের পরিমাণ পার্সেন্টেজ আকারে দেয়া থাকে, যত পার্সেন্ট দেয়া থাকবে সে তত পার্সেন্টকে তুমি প্রথমে 10 দ্বারা গুণ করে নিবা। 10 দ্বারা গুণ করে নিলে তুমি কি পাবা, গ্রাম পাবা।
কিন্তু মোলারিটিটা যেহেতু মোল সংখ্যার প্রয়োজন হয়, সে গ্রামকে আমার পরের ধাপে কি করছিলাম, আণবিক ভর দিয়ে ভাগ করছিলাম। তাহলে এক লাইনে কথাটাকে প্রকাশ করা হচ্ছে এভাবে যে পার্সেন্টেজ ইনটু 10 ডিভাইড বাই আণবিক ভর। এটা লিখলেই আমরা কি পেয়ে যাব, মোল সংখ্যাটাকে এক লাইনে পাই যাব, অর্থাৎ মোলারিটিটা পাই যাব। তাহলে এখানে মান হচ্ছে কত, 5 × 10 ডিভাইড বাই 106 মিনস হচ্ছে কত, 0.472 মোল বা 0.472 মোলার। আশা করি বুঝতে পারছো। এবার ম্যাথটা একটু খেয়াল করো, প্রশ্নটাতে বলা হচ্ছে 1 লিটার M/20 সালফিউরিক অ্যাসিডের দ্রবণকে প্রশমন করার জন্য 5% অনার্দ্র সোডিয়াম কার্বনেটের কত আয়তন প্রয়োজন হবে। তাহলে এখানের মধ্যে অ্যাসিড হিসেবে আছে সালফিউরিক অ্যাসিড, ক্ষার হিসেবে আছে সোডিয়াম কার্বনেট। প্রথম কাজ হচ্ছে তুমি তাদের মধ্যকার বিক্রিয়াটা লিখবা, যেহেতু আমি শুরুতে বিক্রিয়াটা লিখেছি এখন লিখতেছি না। দেন সেকেন্ড কাজ হচ্ছে VASA ডিভাইড বাই VBSB সমান NA/NB সূত্রটা লিখে সেখানে মান বসাবা। তো এখন আমরা যে সংক্ষিপ্তভাবে এখানে একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে কি যে MCQ এর জন্য দ্রুত করার জন্য আমরা সূত্র লিখলাম VASA NB সমান VBSB NA। তো এখানে আমাদের প্রশ্নে দেয়া আছে অ্যাসিডের আয়তন দেয়া আছে 1 লিটার, তাহলে আমরা 1 লিটার বসাইলাম। অ্যাসিডের ঘনমাত্রা দেয়া আছে M/20, দ্যাট মিন্স হচ্ছে 1/20। আমরা স্ট্যান্ডার্ড বিক্রিয়ায় দেখছিলাম সোডিয়াম কার্বনেটের সামনে 1 থাকে, সেজন্য আমরা NB সমান 1 লিখলাম। আর এখানের মধ্যে আমাদের ক্ষারের আয়তনটা বের করতে হবে, সেজন্য আমরা VB সমান VB রেখে দিলাম। আমাদেরকে বলা হচ্ছে 5% অনার্দ্র সোডিয়াম কার্বনেট। 5% অনার্দ্র সোডিয়াম কার্বনেটের জন্য SB এর মান কিভাবে বের করব, একটু আগে দেখালাম। সেটা কি, যত পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা ইনটু 10 ডিভাইড বাই 106। ঠিক আছে, এটা হচ্ছে দ্রুত করার জন্য। স্যারকে এটা যখন থিওরিটিক্যালি যদি অঙ্কটা আসে সেক্ষেত্রে তুমি 5% সোডিয়াম কার্বনেট কথাটা লিখে একটু আগে যেভাবে অঙ্কটা করছি যেওকিক নিয়মে, সেভাবে তুমি প্রথমে এই 5% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা দেখাবা স্যারকে বের করে। এবার সরাসরি লিখে দিও না থিওরিতে, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। তাহলে আমি এখানে দেখতেছি কি SB সমান হচ্ছে কি 5 ইনটু যত পার্সেন্ট দেওয়া থাকবে তত ইনটু 10 ডিভাইড বাই যার আয়তন বলবে বা ঘনমাত্রা বলবে, তার তুমি কি বের করবা, আণবিক ভরটা বের করবা। যেহেতু এখানে সোডিয়াম কার্বনেট আছে সেজন্য সোডিয়াম কার্বনের আণবিক ভর 106 বসাইলাম। এরপর আমরা স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনে দেখছি তোমার সালফিউরিক অ্যাসিডের সামনে 1 থাকে, সেজন্য Na সমান 1 বসাইলাম। এখান থেকে তোমার ক্ষারের আয়তনটা বের হবে 0.106 লিটার। দেখো স্যার যদি প্রশ্নে এভাবে দেয় যে 250 ml দ্রবণে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে তার ঘনমাত্রা কত। অর্থাৎ আগে অঙ্কগুলোতে আমরা দেখছি একটা পার্সেন্টেজ আকারে দেওয়া থাকতে পারে, সরাসরি দেওয়া থাকতে পারে, ডেসিমোলার, সেমিমোলার বা ফ্র্যাকশন আকারে দেওয়া থাকতে পারে বা দশমিক আকারে দেওয়া থাকতে পারে, ঘনমাত্রা এভাবে লেখা থাকতে পারে। ঘনমাত্রাকে আরেকভাবে প্রকাশ করতে পারেন, সেটা হচ্ছে তোমার আয়তন এবং পরিমাণ কথাটা উল্লেখ করে, কত গ্রাম দ্রবীভূত আছে সেটা উল্লেখ করে। তো সেক্ষেত্রে তুমি যে সূত্রটা অ্যাপ্লাই করছিলা S সমান 1000 W ডিভাইড বাই MB সূত্রটা অ্যাপ্লাই করে ঘনমাত্রা বের করবা। এখানে W এর মান প্রশ্ন দেওয়া আছে 2.65, সেজন্য 2.65 বসালাম। যেহেতু সোডিয়াম কার্বনেটের কথা বলা হচ্ছে সেজন্য M এর মান হচ্ছে 106, আণবিক ভর 106 গ্রাম। তারপর এখানে প্রশ্নের মধ্যে যেহেতু 250 ml দ্রবণের কথা বলা আছে সেজন্য আমাদের V এর পরিবর্তে আমরা বসালাম 250। তা আলটিমেটলি এটা ঘনমাত্রা আমরা দেখতেছি 0.1 মোলার আসে। এখন এই যে সিম্পল অংশটা আমরা করলাম সেটাকে বেস করে একটা বোর্ড পরীক্ষা প্রশ্ন ছিল এরকম যে 250 ml 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট একটা পাত্রে নেওয়া হচ্ছে, আর একটা পাত্রে দেওয়া আছে 10 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, সরি সালফিউরিক অ্যাসিড না, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে। এখন প্রশ্নটা বলা হচ্ছে যে দুইটা কন্টেনার দেওয়া আছে, সেই প্রথম কন্টেনার 250 ml সলিউশনটা না নিয়ে স্যার বলছে ক পাত্রে 10 ml দ্রবণের সাথে যদি খ পাত্রের দ্রবণটাকে যোগ করা হয় তখন নতুন যে দ্রবণটা তৈরি হবে তার প্রকৃতিটা কি রকম, অর্থাৎ সেখানে কি অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে নাকি ক্ষারের পরিমাণ বেশি থাকবে সেটা আমাদের বের করতে হবে। তা আমরা প্রথমে যে দুইজনের মধ্যে বিক্রিয়া হচ্ছে তাদের মধ্যে বিক্রিয়া লিখবো, যে সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া হচ্ছে। তা সেখানে আমরা দেখতেছি যে যদি আমরা ক্ষারকে অ্যানালাইসিস করি তাহলে হচ্ছে কি দুইটা
সোডিয়াম আয়ন উৎপন্ন হয়, একটা কার্বনেট আয়ন উৎপন্ন হয়। আর আমরা যদি নরমালি HCl কে বিশ্লেষণ করি তাহলে সেখানে দেখবো একটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে এবং একটা ক্লোরিন আয়ন উৎপন্ন হবে। আগে এই জিনিসগুলো এক্সপ্লেইন করে আসছে, সেটা হচ্ছে কি যেহেতু আমাদের ক্ষার অংশের মধ্যে 2+, সেজন্য আমাদের অ্যাসিড অংশেও 2-, অর্থাৎ বিপরীত আয়নটা সমসংখ্যক হইতে হবে। অ্যাসিড অংশে অবশ্যই আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। আলটিমেট কথাবার্তা হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া মানে হচ্ছে সেখানে আমাদের HCl 2 মোল নিতে হবে। তো এখন সূত্র আমরা যেটা জানি সেটা হচ্ছে কি সহজ ভাবে যেটা আমরা করব এমসিকিউ তে, সেটা হচ্ছে VASA_NB = VBSB_Na। এই সূত্রের মধ্যে যদি আমরা মান বসাই তাহলে প্রশ্নের মধ্যে দেখো অ্যাসিডের আয়তন দেওয়া আছে 10 ml, সেজন্য V এর পরিবর্তে আমরা 10 ml বসালাম। দেন আমাদের অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে 0.1, সেজন্য 0.1 বসালাম। আমরা স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনের মধ্যে NB বা ক্ষারের সামনে দেখতেছি 1, সেজন্য NB এর পরিবর্তে আমরা 1 বসালাম। এরপর VB প্রশ্নের মধ্যে আমরা দেখতেছি কি এখানের মধ্যে আমাদের প্রশ্ন বলছে ক পাত্রের দ্রবণে 250 ml নিয়ে আমরা কাজ করব না, ক পাত্রের দ্রবণে আমাদের 10 ml নিয়ে কাজ করতে হবে, সেজন্য VB এর পরিবর্তে আমরা 10 ml বসালাম। এবং এই 250 ml 2.65 গ্রাম এই ওভারঅল কথাটা দ্বারা যে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা বের হবে, অর্থাৎ SB মান বের হবে 0.1, যেটা আমরা একটু আগে দেখা আসছি। আর আমরা স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনের মধ্যে অ্যাসিডের সামনে দেখতে 2 দিয়ে আছে, সেজন্য N এর পরিবর্তে 2 বসালাম। তাহলে এখানে প্রথম পোরশনটা হচ্ছে অ্যাসিডের অংশ আর সেকেন্ড পোরশনটা হচ্ছে ক্ষারের অংশ। সেখানে আমরা দেখি অ্যাসিড 10 ml, ক্ষার 10 ml বাদ গেল। অ্যাসিড হচ্ছে 0.1 মোলার, ক্ষার হচ্ছে 0.1 মোলার। আলটিমেট কথাবার্তা হচ্ছে আমাদের অ্যাসিড অংশ থাকবে 1, ক্ষার অংশ থাকবে 2। তাহলে 1 থেকে যেহেতু 2 বড়, তাহলে মিশ্রিত দ্রবণের প্রকৃতিটা অবশ্যই যেটা বেশি তার মতো হবে। তাহলে এখানে যেহেতু ক্ষারের পরিমাণ বেশি, সেজন্য মিশ্রিত দ্রবণের প্রকৃতিটাও হবে কি রকম, ক্ষারীয়। তবে এটা হচ্ছে তোমার এমসিকিউ তে দ্রুত করার কথাবার্তা। থিওরিটিক্যালি কিভাবে করবা সেটা টেস্ট পেপার থেকে দেখে নিবা। যদি কারো কাছে টেস্ট পেপার না থাকে তাহলে আমাকে বলবো, আমি এটা থিওরিটিক্যালি কিভাবে আনসারটা লিখতে হবে সেটা তোমাদেরকে দিয়ে দিব। ওকে।